আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন যে দেখতে পাচ্ছেন এটি একটি কনসিল স্টপ কট লেভেল ধরেছি, অ্যাকুরেট লেভেল দেখাচ্ছে। আমি এই বাথরুমটা ফিটিং দিছি, কিভাবে ফিটিং দিছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন কিভাবে আমি এই পুরো বাথরুমটা ফিটিং দিছি। এখানে হট অ্যান্ড কুল মিক্সার, এখানে দুটো ট্যাপ আছে, দুটা কনসিল স্টপ কট আছে, একটি হ্যান্ড শাওয়ারের লাইন আছে এবং একটি বেসিংয়ের লাইন আছে। দেখতে থাকুন কিভাবে আমি এই ওয়্যারলিংটা করি ফিটিংস। এই ফিটিংস পুরোটাই 3-4 পাইপ দিয়ে করা হয়েছে এবং 3-4 সব ফিটিং দেখতেই পাচ্ছেন। এটা আমার বেসিংয়ে চলে গেছে, বেসিংয়ে থেকে ওই দুটো হলো আমার ট্যাপ, এটা বেসিং, এটা হ্যান্ড শাওয়ারের জন্য, এটা দুটো ট্যাপ, আর এই যে কনসিল স্টপ কট, এই যে শাওয়ার আমার ইন টোটাল এখানে ওকে। এটা আগে কিছু কাজ করা ছিল আর আমি বাকি কিছু কাজগুলো করলাম। দেখতে থাকুন, এই আমি ফিটিং শুরু করে দিলাম। এখন আমি পুরোটা ফিটিং করব। বাথরুমটা পুরোটাই ভিডিও করছি, পুরোটাই ফিটিং দেখতে থাকুন কিভাবে আমি এই পুরো ফিটিংটা করি। আগেই আমি সবগুলো পাইপের প্যাচ তুলে নিছি, এখন শুধু ফিটিং দেব। আর বাথরুমের কিছু অংশের কাজ আগেই করা, ওগুলো খোলা যাবে না, বাড়িওয়ালা বলছে ওইগুলো রেখে তারপরে কাজ করতে। তাই ওইগুলো রেখে কাজ করার ক্ষেত্রে অনেক অসুবিধা, তারপরেও আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি এই কাজটা ভালো করার জন্য। দেখতে থাকুন কিভাবে আমি হট অ্যান্ড কুল বাথরুমটা ফিটিং দেই। তারপরে আমি 4 ইঞ্চির কাজও করব এই বাথরুমে। এটা এক জায়গায় বাথরুম ছিল, ওইখান থেকে ভেঙে আবার নতুন করে আরেক জায়গা বাথরুম করছে আর কি, তাই একটু ভাঙাভাঙির কাজ বেশি। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা ট্যাপ অলরেডি, আমার যে ঠান্ডা ট্যাপটা সেটা আমি এখানে জয়েন দিয়ে দিলাম। আমার ঠান্ডা ট্যাপটা হয়ে গেলে আমি ওইখানে সেনি দিয়ে সেটে তারপর আমার ট্যাপটা আমি সুন্দর করে আমার আমি বসিয়ে দেব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই ফিটিংটা করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।